ধন্যবাদ। এই প্রশ্নটি অত্যন্ত চমৎকার এবং খুবই মানে প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমরা প্রায়শই এটা দেখতে পাই বিভিন্ন মাযহাবের পক্ষ থেকে দিবস পালন নিয়ে তাদের কিছু অ্যালার্জি আমাদের চোখে পড়ে এবং তারা এগুলোকে মানে বিদআত হিসেবে চালাতে চায়। তো সত্যিকার অর্থে আমরা যদি ইসলামের শরিয়াতের দিকে যাই তাহলে দেখব যে না, এরকম কোনো বিষয় না। দিবস পালন করা কোনোভাবেই মানে বিদআতের অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ আমরা যখন সংজ্ঞাতে চলে যাব, সংজ্ঞাতে আমরা জেনে নিয়েছি বিদআত হলো সেই জিনিস যে জিনিসের কোনো শরীয়তগত সমর্থন নেই। কোরআন থেকে আমরা যে জিনিসটা পাই না, হাদিস থেকে পাই না, বা যেটা আমরা বলে থাকি যে সুন্নাতের বা শরিয়াতের মানদণ্ড হচ্ছে কৌলে মাসুম, ফেলে মাসুম এবং তাকরিরে মাসুম। যে মাসুম যে কাজটি করেছেন বা বলেছেন বা সমর্থন দিয়েছেন, অনুমোদন করেছেন, এগুলো হচ্ছে শরিয়তের ভিত্তি। এগুলো হুজ্জাত হয়ে যায় আমাদের জন্য এবং সেটা আমরা করতে পারি, সেটা বিদআতের অন্তর্ভুক্ত হয় না। তো এখন আমরা দেখব যে দিবস পালন করাটা কোনো অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে বিদআত বলতে পারি কিনা, যে এই ব্যাপারে কি শরিয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। আমরা যদি তাকাই কোরআনের দিকে, না কোনো ধরনের নিষেধাজ্ঞা কিন্তু শরিয়ত পালনের উপরে আমরা দেখতে পাই না। বা দিবস পালনকে কেন্দ্র করে কোনো ধরনের মানে নিষেধাজ্ঞা সহ কোনো এমনকি কাজটা যে অপছন্দনীয় এরকমও কোনো ভাষ্য কিন্তু আমরা না কোরআনে পাই না হাদিসে পাই। বরং এর বিপরীতে আমরা দেখতে পাই যে মানে এগুলোকে সমর্থন দেওয়া হচ্ছে। যেমন আমরা যদি দেখি রাসূলুল্লাহর দিবসটাকেই আমরা যদি উদাহরণ হিসেবে টেনে নিয়ে আসি, মিলাদুন নবী সাপোজ, তাই না? তো মিলাদুন নবী অর্থাৎ কি? অর্থাৎ রাসূলের জন্মদিবস। এখন এই রাসূলের জন্মদিবসটা পালন করা যাবে কি যাবে না, এটা বিদআত কি না, বা দাঁড়িয়ে কিয়াম করে ওনাকে সম্মান দেখানো যাবে কি না, এই ব্যাপারে বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং প্রশ্ন আমরা কিন্তু সমাজে দেখতে পাই। তো এখন আমি বলবো যে আমরা যদি বিদআতের সংজ্ঞার দিকে চলে যাই তাহলে এরকম কোনো নিষেধাজ্ঞা দেখছি না, বরং উৎসাহ দেখছি যে আমরা রাসূলের সম্মানে যদি দাঁড়িয়ে যাই তাহলে কি হচ্ছে, রাসূলকে সম্মান করা হচ্ছে। তো আল্লাহ তো বলেছেন রাসূলকে সম্মান দেখাতে, তাই না? যদি আমরা মিলাদ নিয়ে আনন্দিত হই, হ্যাঁ, বা যদি আমরা মিলাদটাকে ঈদ বলি, তাই না, তাহলে কি হচ্ছে, অর্থাৎ আনন্দ মনে হচ্ছে। তো রাসূলের জন্ম যদি আমাদের জন্য আনন্দ না হয় তো কি হবে, তাই না? তাহলে আমরা এখানে বুঝতে পারছি। এবং আমি যদি কোরআনের উদাহরণেও চলে যাই, কোরআনে বলা হয়েছে যে যেখানে মায়েদা চাওয়া হয়েছে, সূরা মায়েদার 114 নম্বর আয়াতে, সেখানে কিন্তু হযরত মুসার কওম আল্লাহর কাছে চেয়েছেন যে আমাদের জন্য মায়েদা দান করুন, যাতে এটা আমাদের জন্য ঈদ হয়। তো আল্লাহর পক্ষ থেকে খাবার আসা যদি কারোর জন্য ঈদ হয়, তাই না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন মানে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাই না, মানে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই পর্যায়ের যিনি একজন নবী এবং খাতামুন নাবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে সম্মানিত নবী, তাহলে তার আগমন কি ঈদ হতে পারে না? যেখানে আল্লাহর তরফ থেকে খাদ্য আসা যদি আমাদের জন্য ঈদ মনে হয়, আমাদের জন্য আনন্দের হয়, যেটা কোরআনে স্পষ্টভাবে বলা হচ্ছে, তো আর সেখানে আমার রসুলের আগমন, যিনি কিনা গোটা বিশ্বকে মানে আলোর মুখ দেখালেন, একটি সভ্যতা তৈরি হলো, মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসলেন, যে মানুষরা জেহালাতের মধ্যে নিমজ্জিত ছিল, গোমরাহিতে নিমজ্জিত ছিল, যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, সেরকম একটা সমাজে এই রাসূল রহমত স্বরূপ আবির্ভূত হলেন। তো সেই রাসূলের জন্য দাঁড়িয়ে তাকে সম্মান জানানো, তার উপরে দরুদ পাঠ করা, যেটা কোরআন নিজেই বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পাঠ করছে এবং বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরাও
রাসূলের উপরে দরুদ পাঠ করো। তাহলে এই যে রাসূলের উপরে দরুদ পাঠ করার যে সুন্নাত, সেটা মানুষ চালু করেনি, বরং আল্লাহ নিজে চালু করেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে রাসূলের গুণগান করছেন, রাসূলের উপরে দরুদ পাঠ করছেন, রাসূলকে সম্মানিত করছেন। সুতরাং রাসূলের জন্মদিবস পালন করা অর্থাৎ রাসূলকে সম্মানিত করা, যেটা আল্লাহ করতে চেয়েছেন, তাই না? তিনি ওনার রাসূলকে মেরাজে পর্যন্ত নিয়ে গেছেন, তাই না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা। আমার নিদর্শনগুলো দেখানোর জন্য আমি তাকে ডেকে নিলাম। আল্লাহ রাসূলকে কিভাবে সম্মানিত করলেন। অন্য কোনো নবীর ক্ষেত্রে আমরা দেখি নাই যে আল্লাহ তাকে মেরাজে নিয়ে গেছেন, কিন্তু আমার রাসূলকে আল্লাহ সম্মান দিয়ে মেরাজে নিয়ে গেলেন এবং সেখানে তিনি এতটা তাকে নিকটবর্তী করলেন, কাবা কাউসাইনে আও আদনা, মানে ধনুকের দুই মাথার যতটা দূরত্ব থাকে তার চেয়েও কম দূরত্ব আল্লাহর মধ্যে ছিল। তারপরেও আল্লাহ বলেছেন উদনু মিন্নি, আরও নিকটে আসো, তাই না? এবং সেখানে আল্লাহ আরও বললেন যে আবদি খালাকতুল খালকা লে আজলেক, হে আমার বান্দা, এই বিশ্বকে তোমার জন্য আমি সৃষ্টি করেছি, সব কিছুকে। তখন রাসূলুল্লাহ জবাবে বললেন এলাহি তারাকতুল খালকা লে আজলেক, হে আল্লাহ, আমি সমস্ত কিছুকে আপনার জন্য ছেড়ে দিয়েছি। তো এই যে একটা সম্মান রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, তো আমরা জন্মদিন পালন করার মাধ্যমে রাসূলুল্লাহর এই সম্মান যদি আমরা দেই, তো এটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনেও বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার স্মরণকে উচ্চ করতে চাই, সমুন্নত করতে চাই। তাহলে রাসূলের জিকির হবে সব জায়গাতে, প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহর জিকির হবে। তো এটা ওনার শাহাদাতকে, ওনার ওফাত কেন্দ্রিক হতে পারে, এটা ওনার জন্মকেন্দ্রিক হতে পারে। অর্থাৎ আমাদের মূল বিষয়টি হচ্ছে রাসূলকে সম্মানিত করা, তার জিকির করা, তার স্মরণটাকে মানুষের মাঝে উজ্জীবিত করা। তো এই অর্থে যদি আমরা দেখি, বরং এটা বিদআত তো নয়, বরং কোরআনের সমর্থন এখানে আমরা পাচ্ছি। আল্লাহ নিজে এই ধরনের কাজ করে দেখাচ্ছেন যে রাসূলকে কিভাবে সম্মান দিতে হয়। তো সুতরাং এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলের মিলাদ পালন করা বা তাকে সম্মান দেওয়া, এটা কোনোভাবেই ইসলাম বিরোধী না বা কোনো বিদআতমূলক কাজ নয়, বরং এটা আরও আনন্দের কাজ এবং আল্লাহ এটাতে সমর্থন দিয়েছেন। এবং আমরা যদি আরও একটু এটাকে সামনে নিয়ে দেখতে চাই, তাহলে দেখা যায় যে রাসূলের আগমনে যে অসন্তুষ্ট হয়েছিল সে ছিল শয়তান। ইবলিস ফরিয়াদ করেছিল রাসূলুল্লাহর জন্মের পরে এবং তার বেসাতের পরে, দুইবারই সে কিন্তু চিৎকার করে ফরিয়াদ করেছে যে আমি এবারে কি করব, আমার গোমরাহ করার মানে পথ বন্ধ হয়ে যাচ্ছে, রাসূল আসছেন, তাই না? তাহলে রাসূলের আগমনে যে কষ্ট পায় বা ভয় পায় সে হচ্ছে শয়তান। আর যারা আনন্দিত হয় তারা হচ্ছে মুসলমান, তারা হচ্ছে মানে ফেরেশতা। গোকুল মাখলুকাত রাসূলের আগমনে খুশি হয়েছিল, গোটা বিশ্ব আলোকিত হয়েছিল। মা আমিনা বলছেন যে রাসূলুল্লাহ জন্মের পর আমি মানে সেই মক্কা থেকে মদিনা পর্যন্ত সব কিছুকে যেন একদম স্পষ্ট নিজের চোখে আমি দেখতে পেয়েছিলাম। আবু কায়েস পাহাড়কে আমি দেখতে পেয়েছিলাম, অর্থাৎ গোটা বিশ্ব রাসূলের নূরে নূরান্বিত হয়েছিল। তো এগুলো তো আমাদের আলোচনা করতে হবে। যদি আমরা এই দিবসগুলো পালন না করি, তাহলে রাসূলুল্লাহর এই গুণগানগুলো আমরা কোথায় তুলে ধরব? মানুষের সামনে এটা তুলে ধরার জন্যই তো রাসূলের এই দিবসগুলো পালন করা। সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে এই দিবসগুলো পালন করার অর্থ হচ্ছে এই মহান ব্যক্তিদেরকে সম্মানিত করা, এবং আল্লাহ এটার সমর্থন দিয়েছেন।